কিন্তু আপনারা সারা বছর করতে পারবেন। আর বছরের প্রত্যেকটা সিজনে কিন্তু এই ব্যবসার ডিমান্ড থাকে প্রচুর পরিমাণে হাই। আপনারা যদি ভাবেন যে আপনাদের বাড়িতে খুবই কম পরিমাণে জায়গা আছে, আপনারা কিছু বিজনেস করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য। আমরা গুড়ের বাতাসা দেখাচ্ছি। তো গুড়ের বাতাসার জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে চিনি। এখানে কিন্তু S30 চিনি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এস মানে একদম স্মল ফাইন কোয়ালিটির চিনি রয়েছে। এর মধ্যে এখানে কিন্তু মাটির উনুন দাদারা বানিয়ে নিয়েছে, তার মধ্যে কিন্তু চাশনিটা রেডি হচ্ছে। তো আমাদের মোটরটি কিন্তু রয়েছে ডিসি মোটর, যেটা কিন্তু 5 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়া আমাদের যে পুরো মেশিনটা রয়েছে সেটা কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। তো আপনি কি করে বুঝলেন যে চাশনিটা হয়ে গেছে? মানে একটু বুঝিয়ে এরকম লম্বা করলাম, লম্বা করে এবার দেখবো এটা এই আওয়াজ হচ্ছে। এখন ঢালা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে, দেখতে পাচ্ছেন হাইড্রোলিকের মধ্যে কিন্তু সমস্তটা চাশনিটা ঢেলে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু চালু করে দেওয়া হবে ফ্রাইটার। এক সাইডে কিন্তু এক সাইডে এখানে জমা হবে। এতদিন হয়ে গেল কাজ করছে, 2 বছর থেকে কাজ করি আমি। 2 বছর ধরে কাজ করছেন। তো এতদিনে কি মেশিনে কোনো সমস্যা হয়েছে? না, মেশিনে কোনো সমস্যা হয়নি। তো 800 করে প্যাকেট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে গুড়ের বাতাসা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। বাতাসাটা কিন্তু একসাথে জমা হচ্ছে, আর প্রত্যেকটা বাতাসা কিন্তু একই সাইজের সমানে। আপনারা কিন্তু চ্যাপটা ফোলার আপনাদের কিন্তু ডিটেলস আছে যে আপনারা কোনটা তৈরি করবেন। চ্যাপটা ফোলা দুটো বাতাসাই আপনারা তৈরি করতে পারেন। নমস্কার, আমি সাথী। আজ আমি চলে এসেছি কর্মকার মেশিনারির পক্ষ থেকে। আমাদের লোকেশন রয়েছে ব্যান্ডেল। আপনারা যে প্রান্ত থেকে আসবেন আপনাদের কিন্তু আসতে হবে প্রথমে হাওড়া স্টেশন। সেখান থেকে কিন্তু আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন ব্যান্ডেল, অথবা আপনারা যদি শিয়ালদা হয়ে আসতে চান আপনাদের কিন্তু প্রথমে আসতে হবে নৈহাটি। সেখান থেকে আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন ব্যান্ডেল লোক। এবার ব্যান্ডেলে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের যে প্রতিনিধিরা আছে আপনাদের কিন্তু গাইড করে আমাদের লোকেশনে নিয়ে চলে আসবে। আপনাদের জন্য এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছে যে বিজনেসটি কিন্তু আপনারা সারা বছর করতে পারবেন। আর বছরের প্রত্যেকটা সিজনে কিন্তু এই ব্যবসার ডিমান্ড থাকে প্রচুর পরিমাণে হাই। আপনারা যদি ভাবেন যে আপনাদের বাড়িতে খুবই কম পরিমাণে জায়গা আছে, আপনারা কিছু বিজনেস করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যদি ভাবেন যে অল্প জায়গার মধ্যে কিছু বিজনেস করবেন, আপনাদের কোনো দোকান বাড়ি কিচ্ছু কিনতে হবে না, আপনাদের বাড়িতে অল্প পরিমাণে অল্প বিস্তর জায়গা থাকলে কিন্তু আপনি এই বিজনেসটি করতে পারবেন। কি বিজনেস সেই সম্বন্ধে আপনাদেরকে লাইভ দেখাবো, চলে আসুন। কথা বলছি বাতাসা তৈরির মেশিন সম্পর্কে। এবার বাতাসা তৈরির জন্য যে র ম্যাটেরিয়াল দরকার, মানে যে চাশনিটা প্রথমে রেডি করতে হবে, তার জন্য কিছু র ম্যাটেরিয়াল দরকার, সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো। আমরা গুড়ের বাতাসা দেখাচ্ছি। তো গুড়ের বাতাসার জন্য আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে চিনি। এখানে কিন্তু S30 চিনি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এস মানে একদম স্মল ফাইন কোয়ালিটির চিনি রয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের ব্যবহার করা হবে গুড়। তো আপনারা গুড় হিসেবে ব্যবহার করতে পারেন বেলি গুড় অথবা আখের গুড়। আর তাছাড়া লাগছে জল। এখানে আমাদের চাশনি রেডি হচ্ছে, একটু দেখিয়ে দাও। এদিকে আমাদের চাশনি রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুবই অল্প জায়গার মধ্যে এখানে কিন্তু মাটির উনুন দাদারা বানিয়ে নিয়েছে, তার মধ্যেই কিন্তু চাশনিটা রেডি হচ্ছে। তো আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে এই চাশনি রেডি করার জন্য কিন্তু আপনারা 3টে উপায় করতে পারেন। মানে আপনার গ্যাসের দ্বারাও এই চাশনিটা রেডি করতে পারেন, অথবা কাঠ কয়লা বা এরকম মাটির উনুন তৈরি করে কিন্তু তার মধ্যে আপনারা চাশনিটা রেডি করতে পারেন। এই যে আমাদের কড়াইটি রয়েছে, এই কড়াইটি কিন্তু রয়েছে 24 ইঞ্চি পাত কড়াই। আপনারা যদি বাতাসা তৈরি এই চাশনিটা করতে চান তা অবশ্যই হতে হবে 24 ইঞ্চি পাত কড়াই। এখানে রেখে দাও, 24 ইঞ্চি পাত কড়াই রয়েছে। আজকে আমরা গুড়ের বাতাসা দেখাচ্ছি, চাশনি আমাদের রেডি হচ্ছে। এখানে কিন্তু দুটো মাটির উনুন দাদারা বানিয়ে নিয়েছে। এবার আপনাদেরকে মেশিনটি দেখাবো, চলে আসুন। এই যে রয়েছে আমাদের বাতাসা তৈরির মেশিন, এই মেশিনের সমস্ত ফিচার্স সম্বন্ধে আপনাদেরকে বলবো। তার আগে আপনাদের এই যে প্যানেল বক্সটি রয়েছে, এখানে আমরা সমস্ত ফিচার্স লেখা রয়েছে, আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো। তো রয়েছে হাইড্রোলিক, তারপরে রয়েছে ফ্যাটার, তারপরে রয়েছে বেল্ট, তারপরে রয়েছে জপিং। আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে বলে দিই, এই যে আমাদের ট্যাঙ্কটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই রয়েছে স্টেইনলেস স্টিল। এই ট্যাঙ্কটি আমাদের ব্যবহার করা হয় চাশনি যে পাক হয়, যে পাক দিয়ে তারপর যে বাতাসা তৈরি হয়, তার জন্য কিন্তু আমরা স্টেইনলেস স্টিলের এই যে পাত্রটা এটা ব্যবহার করা হয়। তো এখানে আমাদের মোটর রয়েছে, দেখে নাও। আমাদের মোটরটি কিন্তু রয়েছে ডিসি মোটর, যেটি কিন্তু 5 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়া আমাদের যে পুরো মেশিনটা রয়েছে সেটি কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়া বেল্ট আপনাদেরকে বলছি, এই যে আমাদের বেল্ট, এই যে সিলিকন ম্যাট আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন আপনারা সিলিকন ম্যাট। কিছুক্ষণ আগে এখানে আমাদের বাতাসা তৈরি হয়েছে, আমরা আপনাদেরকে বললাম যে গুড়ের বাতাসা আজকে আপনাদের দেখানো হবে, সমস্তটাই লাইভ দেখিয়ে দেবো। এখানে যে বেল্টটি রয়েছে এটিও কিন্তু 10 বছর পর্যন্ত ভালো থাকবে, এটা দেখতেই পাচ্ছেন। তো যখন চাশনিটা ঢালা হবে, তারপর চাশনিটা পাক করার জন্য এখানে কিন্তু গ্যাস জ্বালানো হবে। তো আপনাদের কিন্তু গ্যাস খুবই কম পরিমাণে লাগবে, মানে ভীষণই কম পরিমাণে আপনাদের কিন্তু গ্যাস প্রয়োজন। এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই নর্মাল আর কি এলপিজি গ্যাসই ব্যবহার করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে
সাধারণ একটা বাড়ি রয়েছে, টিনের এরকম চালা করা বাড়ি রয়েছে, তার মধ্যে পুরো মেশিনটি সেট করা রয়েছে। আপনারা অল্প বিস্তর জায়গার মধ্যে কিন্তু পুরো মেশিনটি সেট করতে পারবেন। পেয়ে গেছি, তো দাদার থেকে শুনে নেব দাদারা কতদিন ধরে এখানে কাজ করছে। তা আপনি কতদিন হয়ে গেল কাজ করছেন? 2 বছর থেকে কাজ করি আমি। 2 বছর ধরে কাজ করছেন। তো এতদিনে কি মেশিনে কোনো সমস্যা হয়েছে? না, মেশিনে কোনো সমস্যা হয়নি। তো দাদার মুখ থেকে শুনলেন, দাদাটা কিন্তু 2 বছর ধরে কাজ করছে, মেশিনে কোনো সমস্যা হয়নি। তো আপনাদের এখানে কি দুটো মানে গুড়ের বাতাসা সাদা বাতাসা দুটো বাতাসাই চলে? সাদা হয় গুঁড়ো হয়। আচ্ছা আচ্ছা। তো আপনারা কেমন বুঝছেন, মানে এতে লাভ কেমন কি হচ্ছে? লাভ আছে ভালো, আচ্ছা কাজ করতে পারলে ভালো প্রফিট আছে এখানে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা দাদার মুখ থেকে শুনলেন, দাদারা কিন্তু 2 বছর ধরে এখানে কাজ করছে, 2 বছর ধরে মেশিনটি রয়েছে, মেশিনে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো যদি কোনো মেশিনে সমস্যা হয়েছে বা কিছু, আপনারা আমাদের থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? কোম্পানিকে ফোন করেছি, কোম্পানি এসে হেল্প করেছে, সহযোগিতা করেছে। তার জন্য কি আলাদা করে কোনো টাকা পয়সা কিছু না হয়েছে? তার জন্য কোনো পয়সা না। তো আপনারা তো শুনে নিলেন দাদার মুখ থেকে যে আমরা যে সার্ভিসটা দাদাদের দিই তার জন্য কিন্তু আলাদা করে কোনো টাকা পয়সা নিয়ে হতে হয়নি। আপনারা ভাবছেন আমরা মেশিন কিনবো কিন্তু আমরা কাজ সম্পর্কে কিছু জানি না, সেক্ষেত্রে একদম চিন্তা করতে হবে না। আপনারা কিন্তু আমাদের লোকেশনে এসে সমস্ত প্রোডাকশন দেখেই কিন্তু আপনারা ডিসাইড করবেন আপনারা মেশিনটি নেবেন কিনা। আর আপনারা মেশিন নিয়ে নিলেন কিন্তু কাজ করতে পারছেন না, মানে শিখতে পারছেন না কিভাবে বাতাসা তৈরি হচ্ছে, আপনারা এই ব্যবসায় একদম নতুন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, আমরা 3 দিনের একটা প্রশিক্ষণ দিয়ে থাকি, যেখানে কিন্তু সমস্তটা আপনাদেরকে হাতে ধরে শেখানো হবে। আর আপনারা যদি 3 দিনের মধ্যে না শিখতে পারেন সেক্ষেত্রেও চিন্তার কোনো বিষয় নেই, 3 দিনের পরেও আপনারা যতদিন না শিখতে পারছেন আমরা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করব। তার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে আমাদের লোকেশন, আমাদের কারখানায় এসে সমস্ত প্রোডাকশনটা দেখতে হবে। তার মধ্যে কিন্তু চাষিরা ঢালা হবে, এই হাইড্রোলিকটা কিন্তু ওপর দিকে করা হবে, তারপরে চালু করে দেওয়া হবে ফ্যাটার, আর ফ্যাটানোর ফলে যে ফ্যাটারটা হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে বাতাসা। আমাদের ড্রপিং যেটা লেখা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের ড্রপিং দেখতেই পাচ্ছেন, এখানে 14টা কিন্তু নল রয়েছে, এখান থেকে কিন্তু বাতাসাটা এই বেল্টটার উপর পড়বে। তো অ্যালুমিনিয়াম বেল্টটাও কিন্তু চালু করে দেওয়া হবে, আপনাদেরকে সমস্তটা লাইভে দেখিয়ে দেবো। তো এখানে আমাদের যে মোটরটি রয়েছে সেটি কিন্তু রয়েছে ডিসি মোটর, যেটি কিন্তু 5 বছর পর্যন্ত ভালো থাকবে। এছাড়াও কিন্তু আমাদের পুরো মেশিনটা কিন্তু 20 বছর পর্যন্ত ভালো থাকবে। তৈরি হচ্ছে সমস্তটা, এখানে কিন্তু বাতাসা রয়েছে, এখানে প্যাকেটও করা হয়েছে, ভীষণ ফাইন কোয়ালিটির বাতাসা। টেম্পারটা একবার দেখিয়ে দিই, দেখো টেম্পারটা ভীষণ ফোলা ফোলা সুন্দর বাতাসা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু আমাদের বাতাসা কিন্তু প্যাক হচ্ছে, চলে আসে দেখিয়ে দিই। এদিকে কিন্তু আমাদের সাদা বাতাসা গুড়ের বাতাসা দুটোই কিন্তু প্যাক হচ্ছে, একটু সমস্ত 800 করে প্যাকেট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে গুড়ের বাতাসা রয়েছে এখানে, দেখুন বাতাসা রয়েছে, এছাড়াও কিন্তু ওদিকে সাদা বাতাসাও রয়েছে, সমস্তটা কিন্তু প্যাকেট করেই এনারা বাজারে সেল করে। তবে যে আপনারা প্রোডাক্টটি নিলেন, আপনারা ব্যবসাও করা শুরু করলেন, বাতাসা তৈরি করলেন, কিন্তু বাজারে কি করে প্রোডাকশন করবেন, মানে আপনি যে ব্যবসা করছেন আপনার থেকে লোকে মাল কেন নেবে? তো সেক্ষেত্রে বলে দিই, আপনারা প্রথম যখন বিজনেস করবেন তারপরে কিন্তু আপনাদেরকে আপনাদের আশেপাশে যে দশকর্মা রয়েছে, মুদির দোকান রয়েছে, সেখানে কিন্তু আপনাদেরকে অ্যাপ্রোচ করতে হবে আপনাদের থেকে মাল নেওয়ার জন্য। আপনারা কিন্তু এইভাবে আস্তে আস্তে পাইকারি ভাবেও মাল কিন্তু বিক্রি করতে পারবেন। আমাদের যে র ম্যাটেরিয়াল রয়েছে, জল, চিনি, গুড়, এগুলো ছাড়াও কিছু র ম্যাটেরিয়াল প্রয়োজন, সেটা কিন্তু আপনাদেরকে সমস্তটা ডিটেলসে সামনে থেকে বুঝিয়ে দেওয়া হবে। তো এখানে আমাদের চাষিটা প্রায় রেডি হয়ে গেছে, আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি গুড়ের বাতাসা। দেখতে পাচ্ছেন একদম কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর কালার এসেছে এখানে। তো আমাদের কিন্তু গুড়ের বাতাসা আজকে আপনাদেরকে দেখাবো, সমস্তটা লাইভে দেখাবো, তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। আর আপনারা ভাবছেন এই পুরো মেশিনটি চালানোর জন্য কতজন ম্যান পাওয়ার দরকার, মানে পুরো মেশিনটি চালানোর জন্য কতজন লোক দরকার, সেক্ষেত্রে বলে দিই এই মেশিনটি কিন্তু আপনারা 2 জন মিলেই কিন্তু চালাতে পারবেন। আপনারা 2 ভাই হন, আপনারা স্বামী স্ত্রী হন, বা যে কেউ বাড়ির 2 জন মিলে আপনারা কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন। একজনের পক্ষে একটু কষ্টকর, কিন্তু 2 জন হলে কিন্তু আরামসে আপনারা এই বিজনেসটি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুবই সাধারণ একটা ছোট মানে টিনে চালা করা বাড়িতে কিন্তু রয়েছে। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম খুবই কম জায়গার মধ্যে আপনারা বিজনেসটি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন অল্প একটি জায়গার মধ্যে কিন্তু পুরো মেশিনটি এনারা সেট করেছে, সেখানে কাজ করছে। এই যে ইলেকট্রিক, যে আপনারা ভাবছেন যে মেশিনটি চালানোর জন্য আলাদা করে কোনো মিটার নিতে হবে, আলাদা করে কোনো লাইন নিতে হবে, একদমই নয়। বাড়ির যে ইলেকট্রিক লাইন আছে তাতে কিন্তু আপনারা পুরো মেশিনটি চালাতে পারবেন। তো এখানে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যেখানে গুড়ের বাতাসা প্যাক হচ্ছে, আপনাদেরকে লাইভও দেখিয়ে দেবো একটু পরে কিভাবে গুড়ের বাতাসা তৈরি হচ্ছে সমস্ত জিনিসটা। তার আগে দেখিয়ে দেবো আমাদের চাশনি কতটা রেডি হয়েছে। এখানে চাশনিটা চেক করছে কতটা হয়ে গেছে প্রায়। তো আপনি কি করে বুঝলেন যে চাশনিটা হয়ে গেছে? মানে একটু বুঝিয়ে নিয়ে এরকম লম্বা করলাম, লম্বা করে এবার দেখবো এটা এই আওয়াজ হচ্ছে, পট করে আওয়াজ। তো আপনারা বুঝতেই পারলেন যখনই হাতের মধ্যে দাদা এরকম ভাবে পাকাচ্ছে, টানছে, একটা আওয়াজ হচ্ছে শক্ত, তখনই আপনারা বুঝে নেবেন যে চাশনিটা কিন্তু একদম রেডি। এবার কিন্তু আমাদের এই হাইড্রোলিকের মধ্যে চাশনিটা ঢালা হবে।
তারপরে আপনাদেরকে সমস্তটা লাইভে দেখিয়ে দিই। এখন ঢালা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে, দেখতে পাচ্ছেন হাইড্রোলিকের মধ্যে কিন্তু সমস্তটা চাটনিটা ঢেলে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু চালু করে দেওয়া হবে ফ্যাটার। তো যখন চাটনিটা ঢালছে এরকম খুন্তির সাহায্যে দেখতে পাচ্ছেন হালকা হাতে নামবে, আর তারপরে যে ফ্যাটারটি হবে সেখান থেকে কিন্তু তৈরি হবে বাতাসা। তো সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে দাদা হাইড্রোলিকটা ওপর দিকে করবে, পাচ্ছেন তারা কিন্তু হাতের সাহায্যে খুন্তিটা দিয়ে হালকা হাতে নাড়ছে। সমস্তটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন বেলটা চালু করে দিয়েছেন, যে আমাদের সিলিকন যে ম্যাটটি রয়েছে আপনাদেরকে বলেছিলাম, সেই সিলিকন ম্যাটটি কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এই ম্যাটের ওপরেই কিন্তু এক এক করে লাইন দিয়ে কিন্তু সমস্ত বাতাসা এক এক করে এক সারি দিয়ে পড়বে। সবটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চালু করে দেওয়া হয়েছে, যে কাঠের আগায় দেখতেই পাচ্ছেন তিনটে যে রয়েছে, এটার সাহায্যে কিন্তু ফ্যাটানো হচ্ছে। সমস্তটা ফ্যাটানোর ফলে যে ফেনা হবে সেই ফেনা থেকে কিন্তু নির্গত হবে বাতাসা। তো এই দেখতে পাচ্ছেন এখানে ড্রপিং রয়েছে, এখান থেকে কিন্তু এক এক করে সমস্ত বাতাসা কিন্তু পড়বে। এই যে রয়েছে আমাদের 14টা নল, এখান থেকে কিন্তু বাতাসাটা এই ব্যাগটার উপর পড়বে। তার আগে কিন্তু এখানে নিচের দিকে কিন্তু গ্যাসটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে বার্নারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাসটা খুবই হালকা আছে, চলছে। যতক্ষণ পর্যন্ত ফ্যাটানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গ্যাসটা জ্বালাতে হবে। সমস্ত বাতাসা কিন্তু ব্যাগটার উপর পড়ছে, আর এটা কিন্তু এক সাইডে কিন্তু এক সাইডে কিন্তু এখানে বাতাসা হচ্ছে। সমস্তটাই কিন্তু এখানে জমা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটু ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে। এটার সাহায্যে কিন্তু জমা হবে। বাতাসা এখানে একসাথে জমা হচ্ছে, আর বাতাসাটা আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসাটা কিন্তু একসাথে জমা হচ্ছে। আর প্রত্যেকটা বাতাসা কিন্তু একই সাইজের সমানে। আপনারা কিন্তু চ্যাপটা ফোলা আপনাদের কিন্তু নিজের কাছে যে আপনারা কোনটা তৈরি করবেন, চ্যাপটা ফোলা দুটো বাতাসাই আপনারা তৈরি করতে পারেন। আর বাতাসাটা কিন্তু একেবারে শুকনো হয়েই পড়বে, মানে আপনাদেরকে আলাদা করে কোথাও শুকোতে দিতে হবে না। বাতাসাটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। টেম্পারটা আপনারা দেখুন কি সুন্দর গোল বাতাসা হয়েছে, প্রচন্ড গরম, আমি হাত দিতে পারছি না। প্রত্যেকটা বাতাসা কিন্তু একই সমানে একই সাইজে কিন্তু হচ্ছে। তো আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এখানে কত সুন্দর টোপা টোপা ফোলা ফোলা বাতাসা হয়েছে। বাতাসার চিন্তার ভালো থাকে, প্রত্যেকটা বাতাসাই কিন্তু একই সমান হয়েছে, ভীষণ সুন্দর একই সাইজে কিন্তু ফোলা ফোলা বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন। সমস্তটা কিন্তু ব্যাগ থেকে একেবারে কি জমা হচ্ছে। আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আমি গুড়ের বাতাসা। কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি গুড়ের বাতাসা। সমস্তটা কিন্তু লাইভে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা গুড়ের বাতাসা তৈরি করবেন, চাটনি র ম্যাটেরিয়াল কিভাবে আপনারা মেশিনটা ইউজ করবেন, সমস্তটা কিন্তু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর একবার দেখে এখানে বাতাসাগুলো দেখতে পাচ্ছি একই শাড়ি দিয়ে রয়েছে। আপনাদেরকে বলেছিলাম না গরম বাতাসা পড়বে, কিন্তু এই ব্যাগটা কিছু আমরা দেখতে পাচ্ছি ব্যাগটা কিন্তু অ্যাজ ইট ইজ সেম রয়েছে। আর সমস্ত বাতাসা কিন্তু এক জায়গায় জমা হয়েছে। বাতাসার টেম্পার তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর টোপা টোপা ফোলা ফোলা বাতাসা কিন্তু তৈরি হয়েছে। আপনারা ভাবছেন যে এত বাতাসা আপনারা তৈরি করলেন, কিন্তু এই বাতাসা যদি আপনারা একদিনে সেল না করতে পারেন তাহলে কি পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে? একদমই নয়। এই বাতাসার টেম্পার কিন্তু 30 দিন পর্যন্ত ভালো থাকবে। একদিনে বাজারে বিক্রি না হলে টেনশন করার কোনো উপায় নেই, আপনারা কিন্তু 30 দিন রেখে এই মাল পুরো আপনারা বিক্রি করতে পারেন। এবার দেখিয়ে দেবো আমাদের ওয়েস্টেজ কতটা হলো। চাটনি করা হবে, সেই চাটনির মধ্যে এই যে বাদবাকি অংশটুকু রয়েছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো আপনাদের কোনো প্রোডাক্ট কোনো জিনিস নষ্ট হওয়ার কিন্তু কোনো চান্স নেই, সমস্তটাই কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। তো আপনাদেরকে সমস্তটা কিন্তু লাইভে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা বাতাসা তৈরি করবেন, চাটনি রেডি করবেন, মেশিনের সমস্ত ফিচার্স। এরপর যদি আমাদের প্রোডাকশন দেখতে চান তাহলে কিন্তু আপনারা কল করে চলে আসতে পারেন ব্যান্ডেল। আমাদের প্রোডাকশন আমাদের কারখানায় এসে দেখে যান, তারপরেই আপনারা ডিসাইড করবেন যে আপনারা মেশিনটি নেবেন কিনা। শুধুমাত্র আমাদের মুখের কথা নয়, আপনার সামনে থেকে এসে কিন্তু সমস্ত মেশিনটি দেখে কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন। এছাড়াও আমাদের মেশিনটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল অথবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে সমস্ত জায়গায় কিন্তু আমরা ডেলিভারি করে থাকি। আর এখনো পর্যন্ত আমাদের মেশিন রিভিউ কিন্তু ভীষণই ভালো রয়েছে। আপনারা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখছেন, এই ভিডিওটাও আপনারা দেখলেন, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।